নিশি, নিশি রে, এ কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো নিশি। রথের চাকা যদি না গড়ায় তাহলে যে জগন্নাথ দেবের রোষ নেমে আসবে গ্রামে। জগন্নাথের রোষের হাত থেকে পরে বাঁচিস, আগে যদি আমার রোষের হাত থেকে বাঁচতে চাস তাহলে লোকনাথকে আমার হাতে ছেড়ে দে। ভুল করছো তরিতা, তোমাকে আমি আগেও বলেছি লোকনাথ তোমার আজ্ঞাবহ দাস নয়। ওকে কিছুতেই বশ করতে পারবে না তুমি, ওর আশা তুমি ছেড়ে দাও। বোন বিবিকে আবার প্রসন্ন করে বর পেয়েছি আমি, ফিরে পেয়েছি আমার আগের ক্ষমতা। এবার তো লোকনাথকে আমি নিয়ে যাবই, ওকে বাধ্য করব আমার আদেশ পালন করতে, আর তুই কিচ্ছু করতে পারবি না। লোকনাথকে আমার হাতে তুলে দে, চলে যাব আমি। আমার ছেলেকে খেলনার পুতুল নাকি যে আপনার হাতে তুলে দেবো? কিছুতেই যাবে না, চলে আয় লোকনাথ। না, তুমি মিছিমিছি ভয় পাচ্ছ, আমার কিচ্ছু হবে না। আমার ইচ্ছের বিরুদ্ধে কেউ কিচ্ছু করতে পারবে না। তোমরা কেউ ভয় পেও না গো, রথ চলবে। বাবা, লক্ষ্মী বাবা আমার, শোন, তুই ওনাকে চিনিস না, তুই জানিস না ওনার কি ক্ষমতা। লক্ষ্মী শোন, আমার যাস না লোকনাথ, যাস না। কেন জিদ করছো লোকনাথ? লোকনাথ আমরা ভালো মানুষ নন, তুমি যেও না। ওমা, তুমি ভাইকে আটকাও। জগন্নাথের রথ চলবে, এখনো সময় আছে, চলে যাও, চলে যাও। লোকনাথ, তুই তো জানিস আমার কত ক্ষমতা, আমি না চাইলে এই রথ তো এক পাও চলবে না। ওই দেখ, ওই দেখ আগুন জ্বলছে। এবার দেখি তোর কত বড় সাহস, এই আগুন পার করে তুই কিভাবে রথের চাকা গড়িয়ে নিয়ে যাস, দেখি। হে বরুণ দেব, তোমার জল দিয়ে তুমি এই আগুন নিভিয়ে দাও ঠাকুর। এই আগুন তুমি নিভিয়ে দাও, তরিতার অশুভ শক্তিকে তুমি জিততে দিও না, জিততে দিও না ঠাকুর, তুমি জিততে দিও না। শান্ত হও গো অগ্নিদেব, জুড়িয়ে দাও গো তাপ। নীলকান্ত রথে চলেছে
আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য জয় লোকনাথের জয়। সবাই আমার নামে জয়ধ্বনি দিচ্ছ কেন গো? সবাই বলো জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়। পথ ছাড়ো তরিতা, নয়তো এই রথের চাকা তোমাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে যাবে। নিশিকান্ত, বলুন আচার্যদেব। রথযাত্রা শুরু করো। যথা আজ্ঞা, যথা আজ্ঞা আচার্যদেব। জয় জগন্নাথের জয় জগন্নাথের জয়, 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 আবার তুই আমার বারাভাতে ছাই দিলি লোকনাথ, কিন্তু আমি অপেক্ষা করব। তুই বলেছিলি না একদিন তুই নিজের ইচ্ছে ওই সুরঙ্গে যাবি, ঠিক সেই দিনই আমি তোকে বন্দি করে ফেলবো। বের হতে পারবি না আর এ জীবনে। আমি সেদিনেরই অপেক্ষায় রইলাম। জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের আমার গোপাল আমার ভারিয়েছে। কমলা দিদি, জয় জগন্নাথ দেবের জয়। দেখো গো সুধা দিদি, জগন্নাথ মাসির বাড়ি এসেছে। হ্যাঁ রে লোকনাথ, তোর ইচ্ছে পূরণ হলো।
তোর গোপাল আর মাসির বাড়ি এলো। আমার কি সৌভাগ্য, আপনারা আপনারা সবাই এই গরিবের ঘরে এসেছেন। জমিদার মশাই, আপনারা এত দূর থেকে এলেন, ভেতরে আসুন, বিশ্রাম করবেন। না সুধা, এখন আমি আর ভেতরে যাব। গোপালের ভোগ আরতি শেষ হয়ে গেলে আমায় বাড়ি ফিরে যেতে হবে। একটু কিছু মুখে দেবেন না, আসুন না। আজ উপায় নেই ভাই, বাড়িতে অনেক কাজ পড়ে, এই তো ঘোরা হয়ে গেল আমাদের। না না, আমি কিন্তু কিছু শুনছি না জমিদার মশাই। আজ আমার বাড়িতে এই গ্রামের সকলে অন্ন গ্রহণ করবে, এই সুযোগ আমি ছাড়ছি না। আপনাদের আসতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে ভোগ আরতি শেষ হোক, তারপর না হয় দেখা যাবে। হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। রোজো কাকা, বলি কি, তুমি গোপাল, জগন্নাথ, সুভদ্রা, বলরাম ওদেরকে ভেতরে নিয়ে এসো, আমার সব ব্যবস্থা হয়ে গেছে গো। সব একবার ভালো করে দেখে নিও দাদা ঠাকুর, আমি কিন্তু গুছিয়ে দিয়েছি। তাহলে আর দেরি কেন ঠাকুর মশাই, আপনি এবার ভোগ নিবেদন করুন, আমরা বাইরে যাই। আচ্ছা বেশ। এ কি হলো প্রভু, এ কি হলো? তুমি তুমি আজ আমার ফুল নিচ্ছ না, এ কেন হলো আজ? প্রভু, তুমি কি আমার ফুল স্বীকার করবে না? গুরুদেব, কি হয়েছে রাম? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? মুখ ফার কেন? গুরুদেব, আমি প্রভুর ভোগ আরতি করতে পারলাম না গুরুদেব। সে কি ঠাকুর মশাই, ভোগ আর আরতি কিচ্ছু হলো না? কিন্তু কেন? আমি পারলাম না, আমি কেন বাবু দাদা, তোমার কি কিছু লাগবে? পুজোর জন্য কিছু লাগবে বলো, আমি এনে দিচ্ছি। সুধা প্রভু আমার ফুল গ্রহণ করলো না রে। গুরুদেব, আমি প্রভুকে যতবারই ফুল উৎসর্গ করি, প্রভু সে ফুল নিল না গুরুদেব।
সে কি কি বলছো রাম? কেন এমন হলো? কেন হলো? গুরুদেব, গুরুদেব, প্রভু আমার ফুল নিল না। তবে কি রথযাত্রায় কোনো ত্রুটি ছিল? না গো বামন দাদা, কারো কোনো ভুল নেই। আসলে আমি তো গরিব, আমি আমি ভালো করে ভোগ দিতে পারিনি, তাই বোধহয় ঠাকুরের পছন্দ হয়নি। ও লোকনাথ, লোকনাথ আমায় ক্ষমা করে দে লোকনাথ, আমি তোর গোপালকে খাওয়াতে পারলাম না। মা গো সুধা দিদি, তোমার মতো ভোগ আর কজন দিতে পারে? লোকনাথ ঠিক বলেছে সুধা দিদি, তুমি মিছি মিছি নিজেকে দোষ দিচ্ছ। ঠাকুর, ঠাকুর তুমি কিছু বলো না ঠাকুর। আমার তো মনে হয় এসব তরিতামাকে চটানোর ফল। তোমরা সবাই বৃথা চিন্তা করছো। যার আহ্বানে সাড়া দিয়ে জগন্নাথ দেব রথে উঠেছেন, সেই তার মনোরঞ্জন করবে, মানভঞ্জনও করবে। লোকনাথ, যা গিয়ে জগন্নাথ দেবের মান ভাঙিয়ে আয়। হুম? আবার দুষ্টুমি করতে শুরু করেছো তোমরা? এত জ্বালাতন করছো কেন বলো তো? আমার কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? উফ, আমার বাবা তো এসেছিল খাওয়াতে, কেন খাওনি বলো তো? কেন খাওনি? ও বুঝেছি, আমি এসে খাওয়াইনি বলে তোমরা আবার রাগ করেছো। দেখো, আমার গোপাল কিন্তু এমন বায়না টায়না করে না, আর আমার মায়ের কাছেও আমি এমন আদর আবদারও পাই না। ঠিক আছে, খাওয়াচ্ছি বাবা, খাওয়াচ্ছি। দেখো সুধা দিদি কত ভালো ভালো খাবার করে রেখেছে তোমাদের জন্য। এত ভালো ভালো খাবার দেখে কি কেউ চুপ করে থাকতে পারে? নাও নাও, আমার জিভে কিন্তু এবার জল চলে আসছে। হাঁ করো দেখি, হাঁ করো। আর দেরি করো না জগন্নাথ, খাও। ওই হাঁ করো, বাইরে অনেক লোক অপেক্ষা করে আছে। তোমরা খেলে তবে আমি যেতে পারবো। লক্ষ্মী ছেলেটি, খাও, হাঁ করো। আমারও কিন্তু খুব খিদে পেয়েছে, তোমরা না খেলে আমি কি করে খাই বলো তো? খেয়ে নাও না। এই খাবার পছন্দ নয়? ঠিক আছে, তবে এই খাবার পছন্দ? ওই খাবার নয় পছন্দ নয়, এই খাবার তো পছন্দ হবে। নাও, এই খাবারটা খেয়ে নাও। কি হলো, হবে না? এখনো রাগ করে থাকবে আমার ওপর?